জয় জগন্নাথ, রাধে রাধে। আবার চলে এসেছি জগন্নাথ দেবের আরও একটি লীলা নিয়ে। আমি এর আগেও বলেছি, আমার আগের ভিডিওতে বলেছি যে জগন্নাথ দেবের এই দারুব্রহ্ম রূপটা কিভাবে হলো, মানে কেন তিনি এই রূপে আবির্ভূত হলেন। তার তিনি চারজনকে কথা দিয়েছিলেন। এক হচ্ছে ব্রহ্মা, দুই হচ্ছে মাতা পার্বতী, তিন নারদমণি, চার হচ্ছে ইন্দ্রদুম্ন রাজা। মাতা পার্বতীকে তিনি কিভাবে কথা দিয়েছেন? তিনি মাতা পার্বতীকে বলেছিলেন, একবার কি হয়েছে, বিষ্ণুপত্নী মা লক্ষ্মী নারদমুনিকে প্রসাদ দিয়েছিলেন, বিষ্ণুর প্রসাদ ভোগ দিয়েছিলেন। সেই প্রসাদ পেয়ে তো মানে নারদমুনি আনন্দে নৃত্য করতে করতে কৈলাসে এসে পৌঁছেছিলেন। কৈলাসে এসে যখন পৌঁছলেন তখন মহাদেব তাকে প্রশ্ন করছে, কি ব্যাপার নারদ, তুমি এত আনন্দ করছো কেন? তখন বলে, আজ আমি খুব খুশি, কি না আমি আজকে বিষ্ণুর প্রসাদ পেয়েছি। বলছি, সে কি, তুমি প্রসাদ পেয়ে একা গ্রহণ করলে, আমাকে দিলে না? তখন মহাদেব বললেন যে, আমাকে দিলে না? তখন বলছে, না প্রভু, আমার তো শেষ হয়ে গেছে। বলছে, তুমি দেখো তোমার কোথাও হাতে কিছু লেগে আছে কিনা। তখন নারদমুনি দেখে তার হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে একটুখানি অন্নর কণা লেগে রয়েছে, সেটি তিনি মহাদেবকে দিলেন। এবার মহাদেব ওই প্রসাদ পেয়ে তিনিও নৃত্য করছেন। এবার মাতা পার্বতী এসে দেখেন যে নারদও নৃত্য করছে, মহাদেবও নৃত্য করছে। তিনি বললেন, এর কারণ কি? তখন বললো, আমরা সবাই বিষ্ণুর প্রসাদ পেয়েছি। পার্বতী তো ভীষণ রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, এ কি, তোমরা প্রসাদ পেলে আমাকে দিলে না? ভীষণ গোসা করে রাগ করে তিনি বসে থাকলেন। তখন বিষ্ণু তাকে দেখা দিয়ে বললেন যে, আমি এরম কলিযুগে জগন্নাথ রূপে আবির্ভূত হব, আমার প্রসাদ আমাকে দেবার পরে সেই প্রসাদ তুমি ওখানে মা বিমলা হয়ে থাকবে, তোমার মন্দিরে সেই প্রসাদ যাবে, সেই প্রসাদ তোমার ওখানে যাবার পরে সেই প্রসাদের নাম হবে মহাপ্রসাদ। আর প্রত্যেকটা মন্দিরের প্রসাদকে আমরা শুধু প্রসাদই বলি, কিন্তু পুরীর প্রসাদকে আমরা বলি মহাপ্রসাদ। জগন্নাথ দেবের প্রসাদ আগে প্রথমে যায় মা বিমলার ঘরে, মা বিমলা গ্রহণ করে, তারপর সেই প্রসাদ মহাপ্রসাদ হয়ে ফিরে সকলের মাঝে বিতরণ হয়। এইভাবে মা পার্বতীকেও তিনি কথা দিয়েছিলেন, তিনি জগন্নাথ রূপে এসে আবির্ভূত হবেন এবং তার প্রসাদ প্রতিদিনই মা বিমলা পাবে, আর মা বিমলার সেই প্রসাদ মহাপ্রসাদ রূপে পরিচিত হবে। জয় জগন্নাথ।